এখন শীতের সবজি নতুন ফুলকপি দিয়ে রুই মাছের একটা রেসিপি বানিয়ে নিয়েছি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। শীত এসে গেছে, তাই বাজারে নতুন ফুলকপিও এসে গেছে। আর এই শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছটা খেতে দারুণ লাগে। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি। ফুলকপি আলুটাকে একটু হলুদ জলে আমি ভাপিয়ে নিয়েছি। আলুটাকেও একটু ভাপিয়ে নিয়েছি হলুদ জলে। আর কচি ডাঁটাগুলো আমি ফেলে দিই নাই। আমার কাছে কচি ডাঁটাগুলো এই ফুলকপি রেসিপিতে দিলে খেতে খুব ভালো লাগে। যখন এর মধ্যে একটু ঝাল ঝাল মশলা ঢুকে তখন খেতে খুব ভালো লাগে, তাই আমি ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে গুঁড়া মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়া নিয়ে নিলাম, তারপর দিচ্ছি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। শীতের সবজি ফুলকপির মধ্যে মশলাটা একটু বেশি হলে ভালো লাগে খেতে, তাই গুঁড়া মশলাগুলো একটু বেশি পরিমাণেই দিয়েছি। জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এখন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর ধনে পাতা। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। কড়াইটা ঘুরিয়ে সব দিকে তেলটা একটু ভালো করে লাগিয়ে নিয়েছি। আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা কম করে এইভাবে মাছগুলো দিলে তখন নিচে আর লাগবে না। মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। রুই মাছটা একটু কড়া করে ভাজলে ভালো হবে, এর জন্য একটু কড়া করে ভাজছি মাছটা। সবগুলো মাছই উল্টে দিলাম। এবার আরেকবার আমি উল্টে দিচ্ছি। দুই তিনবার এভাবে উল্টে উল্টে মাছগুলোকে কম আঁচে লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভাজলে রুই মাছগুলো খেতে ভালো লাগে। রেসিপির মধ্যে যখন দেব ফুলকপির ঝোলের মধ্যে তখন মাছগুলো ভাঙবে না, যেহেতু কড়া করে ভেজেছি এর জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলাকে এখন আমি নামিয়ে নেব। আর বড় রুই মাছ হলে যে কোনো রেসিপিতে দেওয়ার সময় এইভাবে একটু কড়া করে ভেজে দিলে আমার কাছে ভালো লাগে। উঠিয়ে নিলাম মাছগুলা। ওই তেলের মধ্যে আলুটাকে এখন একটু ভেজে নেব। একটু হালকাভাবে এপিট ওপিট করে আলুটাকে ভেজে নিচ্ছি। ফুলকপির মধ্যে এইভাবে আলুটা ভেজে দিলে ভালো হয়। আলুর গায়ে হালকা হালকা স্পট এসে গেছে, এখন আলুগুলোও উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিটাও ভেজে নিচ্ছি। ফুলকপির পিসগুলো একটু বড় বড় করে দিয়েছি এখানে। এগুলোকেও একটু লাল লাল করে ভাজবো। প্রথমেই হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, এর জন্য ভাজার সাথে আর হলুদ দিচ্ছি না। এভাবে উল্টে পাল্টে যখন ফুলকপির গায়ে হালকা হালকা দাগ আসবে তখনই নামিয়ে নেব।
একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে ফুলকপিটা। এই দেখুন ফুলকপির গায়ে হালকা দাগ এসছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। একটু ভাজা ভাজা দাগটা চলে আসার পর এগুলাকেও আমি নামিয়ে নিচ্ছি। এভাবে সব ফুলকপি নামিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবেন। ফুলকপি আর মাছের রেসিপি সরষের তেল দিয়ে বানালে খেতে ভালো লাগে। ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তেজপাতা আর জিরেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। জিরে আর তেজপাতাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। ফুলকপির মধ্যে আদাটা অবশ্যই দিবেন, এই রেসিপির মধ্যে আদা দিলে ভালো হবে। তাই আদাটা আমি কুচিয়ে ফোড়নেই দিয়ে দিলাম। বেটেও দেওয়া যায় ফুলকপির সাথে। জলে গুলে রাখা শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এই শুকনো মশলাগুলো দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে। আর গুঁড়া মশলাগুলো জলে গুলে এইভাবে ব্যবহার করলে তখন রেসিপির টেস্টটা খুব ভালো হয় আর মশলাটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে 2টা টমেটো নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি টমেটোটাকে। টমেটোটা দিয়েও কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটো, ফুলকপি, শীতের সবজি, এই ফুলকপির সাথে টমেটোটা দিয়েও রান্না করলে খুব ভালো হয়। আর টমেটো তো এখন সবসময় মার্কেটে পাওয়া যায়। এবার ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আমি একদম কচি ডাঁটাগুলো দিয়েছি ফুলকপির সাথে, যাতে সিদ্ধ হয়ে যায়, এর জন্য কচি ডাঁটাগুলো দিয়েছি। ডাঁটাটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। একটু ঝাল করে বানাচ্ছি রেসিপিটা। ফুলকপি মাছের রেসিপি এমনিতেই একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। 5 থেকে 7 মিনিট ঢাকা দেওয়ার পর টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। এবার একটু সময় আমি কষিয়ে নিচ্ছি ডাঁটাটাকে টমেটোর সাথে। এইভাবে ডাঁটাগুলো ফুলকপিতে দিলে খুব ভালো হয়, যেহেতু এর মধ্যে ঝাল ঝাল মশলাগুলো ঢুকবে, তখন খেতে খুব টেস্ট লাগে ডাঁটাগুলো। এবার ভেজে রাখা আলু, ফুলকপি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যেহেতু আগেই দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি। এর সাথে ফুলকপি, আলু খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষাচ্ছি। গ্যাসের আঁচটা একদম কম করে এবার একটু সময় ঢেকে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে, এতে করে খুব ভালো করে মজবে ফুলকপি, ডাঁটা, আলু। এখানে কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এই রেসিপিটা একটু কালার হলে ভালো লাগবে। যে কোনো রেসিপি দেখতে ভালো হলে খেতেও ভালো হয়, এর জন্য দেখার সুন্দরতাটা আগে। তাই কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একটু লাল লাল কালার দেওয়ার চেষ্টা করছি ফুলকপির মধ্যে। যেহেতু ঝাল লঙ্কার গুঁড়াটা একটু কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, এমনিতেই একটু ঝাল হবে।
এইভাবে ঢাকা দিয়ে বারবার ঢাকাটা উঠিয়ে একটু একটু করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দেওয়ার দরুন অনেকটা জল বেরিয়ে এসছে কপি থেকে। আর শীতের শুরুর দিকেই ফুলকপি, তাই সিদ্ধ হতে একটু সময়ও লাগে। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে গরম জল। গরম জল দিলে সবজির টেস্টটা ভালো আসে, এর জন্য এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। আর গরম জল দিয়ে কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার একটু সময় ঢাকা দিয়ে দেব। এভাবে মধ্যে মধ্যে ঢাকাটা উঠিয়ে উপর নিচ করে দিচ্ছি সবজিগুলোকে, যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ফুলকপি, আলু এগুলা। আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি শীতের সবজি, রুই মাছ দিয়ে ফুলকপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বানিয়ে খাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না টেস্টটা কীরকম হলো। আর একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে। আর কলিজ কিচেনটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এভাবে বারবার ঢাকা দিয়ে রান্না করার পর ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি এর জন্য, যাতে মাছের মধ্যেও মশলাটা খুব ভালোভাবে যায়। নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের সবজি ধনেপাতা না দিলে ভালো লাগে না। আর এই ধনেপাতাটাও শীতের সময় বেরোয় বাজারে। বানিয়ে নিলাম নতুন সবজি, ফুলকপি দিয়ে রুই মাছের একটা রেসিপি। দারুণ টেস্টি এই রেসিপিটা।